রুহানি আর মেহেক সেই ছোট্টবেলার বান্ধবী। এখন তারা সবেমাত্র স্কুল শেষ করে নতুন কলেজে ভর্তি হয়েছে। কলেজ তাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় তারা কলেজের পাশেই একটা অ্যাপার্টমেন্টে সাবলেট হিসাবে উঠেছে। সাবলেট হিসাবে উঠলেও তারা ছাড়া সেই পুরো ফ্ল্যাটে আর কেউ ছিল না, তাই তারা সব রুমগুলো নিজেদের মতো করে ব্যবহার করত। রাতে রুহানি আর মেহেক ঘুমাচ্ছিল, হঠাৎ তাদের কানে একটা পুরুষ কণ্ঠের কান্নার শব্দ আসে। কিন্তু তারা বিষয়টাকে গুরুত্ব দেয় না, কারণ আশেপাশে অনেক অ্যাপার্টমেন্ট ছিল। তারা ভেবেছিল হয়তো সেখানেই কেউ কান্না করছে। কিছুদিন পরে তাদের এক্সাম, তাই তারা একটা রুমের মধ্যে দরজা দিয়ে পড়াশোনা করছিল, যেন বাহিরের কোনো শব্দ তাদের বিরক্ত না করে। কিন্তু হঠাৎ তারা আবার সেই কান্নার শব্দ শুনল, আর এবারে কান্নার শব্দ আসছিল তাদের বেডরুম থেকে। বিষয়টা তাদের কাছে খুবই অদ্ভুত মনে হয়, কারণ তারা ছাড়া পুরো বাসায় আর কেউ ছিল না। সেই জন্যে এবার তারা সিদ্ধান্ত নেয় কে কান্না করছে তারা সেটা দেখবে। বেডরুমে এসে তারা দেখলো ভয়ঙ্কর চেহারার একটা ছেলে তাদের রুমের মধ্যে বসে আছে। এটা দেখে তারা ভয় পেয়ে গেল। ছেলেটা তাদের বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম, তোমরা আমাকে সাহায্য করো। রুহানি তখন বলল, তুমি কে? এখানে কি করছো? আর আমরাই বা তোমাকে কিভাবে সাহায্য করব? ছেলেটা বলল, আমার নাম রাজু। আমি গ্রামে বাবা মার সাথে বসবাস করতাম। শহরে একটা কোম্পানিতে চাকরি পাই, তারপরে আমি শহরে চলে আসি, আর এই বাড়িতেই সাবলেট হিসাবে উঠি। আমি একটা রুমে সাবলেট হিসাবে থাকতাম, আর বাকি রুমগুলোই থাকতো জহির সাহেব, তার স্ত্রী এবং তার একমাত্র বোন মায়া। মায়ের সাথে রাজুর অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে এই সম্পর্ক গভীর হতে থাকে। এতটাই গভীর হয় যে তারা বাড়িতে সময় কাটানোর পাশাপাশি বাহিরেও মাঝে মাঝে সময় কাটাতো। একদিন মায়ার ভাবি তাদের এই বিষয়টা দেখে ফেলে এবং সে তার স্বামীকে রাজু আর মায়ার বিষয়টা বলে দেয়। এটা শুনে জহির সাহেব অনেক রেগে যায়, আর তারপরে একদিন সুযোগ বুঝে সে রাজুকে আঘাত করে। আঘাতে এক পর্যায়ে রাজু জ্ঞান হারায়। জ্ঞান হারিয়ে গেলে তারা রাজুর শরীরে এবং তার আসবাবপত্রে আগুন দিয়ে দেয়, যাতে কেউ রাজুর আর কোনো খবর কখনো না পায়, রাজুর কোনো চিহ্নই না থাকে। তারপরে রাতারাতি তারা পরিবার নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যায়। রাজু যে মারা গেছে এই কথাটা কেউ জানে না, এমনকি তার গ্রামে থাকা বৃদ্ধ বাবা মাও না। তারা এখনো রাজুর জন্য অপেক্ষা করে আছে। তাই রাজু রুহানি এবং মেহেককে বলে তার শেষ ইচ্ছা এটাই, যেন তার বাবা মা তার মৃত্যুর আসল ঘটনাটা জানে, এবং এই ইচ্ছে পূরণের মাধ্যমেই রাজুর আত্মা শান্তি পাবে। রাজুর কথা শুনে মেহেক এবং রুহানি গ্রামে রাজুর বৃদ্ধ বাবা মার কাছে যায় এবং তারা রাজুর সব ঘটনা তাদের খুলে বলে। তারপরে তারা আবার সেই বাসায় ফিরে আসে, কিন্তু এবার
তারা আর রাজুর দেখা পায়নি, কারণ রাজুর শেষ ইচ্ছা পূরণের মাধ্যমে তার আত্মা মুক্তি পেয়ে এখান থেকে চলে গেছে। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।